আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। ভোর রাতে বের হয়ে গেলাম ট্রেন ধরার জন্য কক্সবাজারের। অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা কক্সবাজার যাচ্ছি ট্রেনে করে। যদিও অনেকবার কক্সবাজার গিয়েছি, কারণ ট্রেনে বর্তমানে প্রচুর হাইপ। আমি, ফারিয়া এবং আমার ছোট দুই ভাই আমরা একসাথে রেডি হয়ে বেরোচ্ছি রাতের বেলা। ট্রেন চলে আসবে ঢাকা থেকে, কক্সবাজার যাবে। চট্টগ্রাম থেকে আমরা কিন্তু টিকিট করেছিলাম। এই ছোট ভ্লগটি আমার জন্য একটা সারপ্রাইজ, কেননা আমার ভিডিও করার কথা ছিল না, বাট ভাইদের নিয়ে বের হয়েছি তাই একটু ভিডিও করছি। আর এইখানে লট অফ সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি নিজেও ভাবি নাই যে আসলে এই ছোট একটা ট্যুর এরকম হতে পারে। একদম আর্লি মর্নিং আমরা পৌঁছে গেলাম কক্সবাজার একদম সকালবেলা। তো কোনো রিসোর্টই আমাদেরকে সকালবেলা রুম দিবে না, বাট ডিভাইন ইকো রিসোর্ট কিন্তু আমরা সকালবেলা রুম নিয়েছি। পরিচিত হওয়ার কারণে এই ফ্যাসিলিটি আমরা পেয়েছি, বাট আপনারাও রিকোয়েস্ট করলে অবশ্যই রুম ফাঁকা থাকলে তারা দিবে। ওয়েলকাম ড্রিঙ্ক শেষে আমরা আমাদের রুমে চলে আসলাম। রুম থেকে অসাধারণ একটা ভিউ দেখা যায়, একদম সমুদ্রের সাথেই। আপনারাও দেখবেন, ফারিয়াও দেখছে, কারণ কক্সবাজার যেহেতু আমরা এক এক সময় এক এক টাইমে এক এক জায়গায় থাকি, এবার আমরা একদম বিচের সাথেই থাকছি। এইখান থেকে বিচ খুব সহজেই আপনি যেতে পারবেন। রুম ভালোই লাগছে, কারণ বাজেট ফ্রেন্ডলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা মেরিন ড্রাইভ রোড হয়ে চলে যাচ্ছি ওয়াটার পার্কে, কারণ প্রত্যেকবার যখন আমরা এই দিকে আসি মেরিন ড্রাইভের দিকে আমরা দেখতাম যে এখানে কেন এত হাইপ। তো আমার ছোট ভাই সহ আমরা ভিতরে টিকিট কেটে ঢুকে গেলাম। আর আপনি কিন্তু টিকিট কাটার সাথে পাচ্ছেন ওয়াটার অ্যাক্টিভিটি, যেটা কিন্তু আসলে অন্যরকম। সবাই এখানে এনজয় করছে। ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি কিছু ভিডিও রাখার জন্য, আপনারাও দেখতে পারবেন। এই অ্যাক্টিভিটিগুলো আসলে সবাই করছিল, আমিও দেখছি ওদেরকে, বাট আমি করি নাই, আমি ট্রাইও করি নাই। আমার কাছে মনে হয় ডোন্ট ট্রাই অ্যাট দিস হোম। যাই হোক, কোনো সমস্যা নাই। তবে আমি এখানে সুইমিং পুলের মতো যেটা ছিল সেখানে এনজয় করেছি। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেহেতু ভ্লগ তার মানে খাবার দাবার থাকবে। পালঙ্কিতে চলে আসলাম, অনেক হাইপ। আমি এখানে 2 বার খেয়েছি, এটা আমার 3 নাম্বার। এখন কথা হচ্ছে, খাবারগুলো আমি অর্ডার করেছি অনেকক্ষণ বসে থেকে, যেখানে জায়গা নাই। কিন্তু দুঃখের বিষয় এই যে এই খাবারগুলোর টেস্ট আর আগের মতো নাই। আর খাবারের টেস্টও পুরো চেঞ্জ, দামও অনেক বেশি। আমি পুরাই অবাক হয়েছি যে এত পরিবর্তন কেমনে। হোক, খিদা লাগছে তাই খাইলাম, মন খারাপ করে বিল দিয়ে বেরিয়ে আসলাম। বাট রাতেই মনটা ভালো হয়ে গেল, কারণ আমি আগেই বলেছি রেস্টুরেন্ট আমাদের পরিচিত, আমার স্টুডেন্টদের বাবা মা। ওর প্যারেন্টস আমাকে ফোন দিয়ে বললো রাতে আপনার জন্য সারপ্রাইজ ডিনার আছে। আমি আপু এবং ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে ক্যান্ডেল লাইট ডিনার এরকম বিচের পাশে, এটা ছিল অসাধারণ। অ্যান্ড এটা মনে রাখার মতো এই জন্য, অ্যাট দ্য ফার্স্ট টাইম কোনো ট্যুরে এসে এরকম একটা সারপ্রাইজ ডিনার পেয়েছি। এটা আমার কাছে আসলেই মনে রাখার মতো। আমি আপু এবং ভাইয়াকে এগেইন ধন্যবাদ জানাই। সো আমরা টায়ার্ড ছিলাম, এরকম ভরপুর খাবার খেয়ে আমরা ঘুমিয়ে গেলাম। এবং সকালবেলায় শুনি সংকেত, কত নাম্বার সংকেত মনে নেই, সেই রকম বাতাস চলছে, দেখতেই পাচ্ছেন, এবং সমুদ্রের ঢেউগুলো সেই লেভেলের। আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি, তবে দেরিতে যাওয়ার জন্য অনেকগুলো খাবারই প্রায় শেষের দিকে। বাই দ্য ওয়ে, তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ রাতে যে ডিনারটা করেছি ওটা ছিল ফার্স্ট ক্লাস, এই জন্য এখন আর কোনো সমস্যা নাই। Keep it real, try to focus, what's the deal, don't say it's hard. নাস্তা খেয়ে ফেলছি, এবং নাস্তা খেতে খেতে চলুন আমরা সমুদ্রের গর্জন শুনে আসি। বাই দ্য ওয়ে, রুমটা আসলে একদিনের জন্য কত ভাড়া পড়লো এই বিষয়টা আসলে আপ ডাউন করে। আপনারা অফিসে ফোন দিয়ে বা ম্যানেজারকে ফোন দিতে পারেন, আমি কিন্তু ফেসবুক পেজ থেকে নাম্বারটা দিয়ে দিয়েছি। সো চলে আসলাম আবার স্টেশনে। চেক আউট করে আমরা ট্রেন ধরবো। এই ট্রেনে করেই আমার ছোট 2 ভাই ঢাকায় যাবে, আর আমরা চট্টগ্রামে নেমে যাব। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা লাঞ্চ কোথায় করব, যেহেতু ট্রেন দুপুর 12টায়। তো আমরা না খেয়ে উঠে পড়লাম। এইখানে আরেকটা জিনিস আমরা এক্সপিরিয়েন্স করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। ট্রেনে সচরাচর কিন্তু খাবার পাওয়া যায় দুপুরের, বাট আমরা স্পেশালি খাবার যে গাড়ি রয়েছে ওইখানে আসলাম। এসে দেখছি এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম চিকেন রান্না হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে অর্ডার করলাম, সাথে ট্রেনের বিখ্যাত চিপস। যাই হোক, অনেক খাওয়া দাওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।